ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم ইরশাদ হচ্ছে আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের পরিবর্তনে ওই সকল জ্ঞানীবান লোকদের জন্য নিদর্শন রয়েছে যারা উঠতে বসতে ও শুইতে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। আসমান ও জমিনের গঠন প্রকৃতি সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং তারা দিল থেকে বলে ওঠে, হে আমাদের রব, এসব কিছু তুমি বিনা উদ্দেশ্যে সৃষ্টি করনি, বেহুদা কাজ করা থেকে তুমি পবিত্র। তাই হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করুন। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন কারি দেলাওয়াত হোসেন। সম্মানিত উপস্থিতি, এখন অতিথিদের আসন গ্রহণ। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন 80 দশকের অন্যতম প্রধান কবি মোশাররফ হোসেন খান। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন, উপস্থিত আছেন বাচিক শিল্পী শরীফ বাইজিদ মাহমুদ, উপস্থিত রয়েছেন গীতি কবি অধ্যাপক আবু তাহের বেলাল, উপস্থিত রয়েছেন মোহাম্মদ দিলওয়ার হোসেন, সহকারী সেক্রেটারি সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে অতিথিদেরকে সাথে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমদ। আমি সালাউদ্দিন ভাইকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে ইতিমধ্যে আসন গ্রহণ করেছেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সম্মানিত সভাপতি জাকিউল হক জাকি। সম্মানিত সুধী মন্ডলী, সম্মানিত কবি, লেখক, শিল্পীবৃন্দ, ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির
আসন অলঙ্কৃত করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরো অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এখন আমরা শুনবো একটি দেশাত্মবোধক গান। গান পরিবেশন করবেন মহানগর শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। আরো মাইক্রোফোন তাহলে চেক নিয়ে মাইক্রোফোন তো বেশি না, এইটাতেই মনে যাই। ইয়ে কই সামনের দিকে চলে ছয় সাতটা আছে। হ্যাঁ আপনার আমি একটা মাঝে দুজন দাঁড়ান, মাইক্রোফোন নেন। আর লাগবে কিনা আর একটা দেন। এটা না, এটা ক্যামেরা আমাদের চলে এটা এটা ওকে ডান আইসা আইসা কাদের হাতে মাইক্রোফোন আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান। পাখিদের গুঞ্জন, শিশুদের কল্লোল, সূর্যের দীপ্তি, ফুল শাকে হিল্লোল। পাখিদের গুঞ্জন, শিশুদের কল্লোল, সূর্যের দীপ্তি, ফুল শাকে হিল্লোল। কোকিলের কুহু কুহু তান, এই সব তোমারি দান। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান। বাতাসের সুরা, আকাশের নীলিমা, সবুজের গোরা, আবিরের লালিমা। বাতাসের সুরা, আকাশের নীলিমা, সবুজের গোরা, আবিরের লালিমা। নদীর ওই কলকলতা, এই সব তোমারি দান। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি দান, আল্লাহ এই দেশ তোমারি আব্দুল আমিন ফয়েজ এবং সেলিম ব্যাংকার সেলিম ভাইকে স্টেজের পেছনে আসার জন্য অনুরোধ করছি।
এই 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 যে এই দিকের যে লাইট গুলো আছে না, এগুলো দেন। ওরা কই, ওদেরকে বলেন এই লাইট দিয়ে তো হবে না। হ্যালো, দেখুন মাইক কোনটা? হ্যালো, এটা বলেন বলেন, এটা তো বলেন। কোনটা? দেরি চেয়ার কথা বলতেছে, আধা ঘন্টা পরে লইব। আরে আনুক না, অসুবিধা নেই। ইয়ে কই, মাইক্রোফোন দেন। এটা বলেন না, হ্যালো, পডকাস্টটা কই নিল? হ্যালো, কবি লেখক শিল্পী সমাবেশ 2024 ইতিমধ্যে আমাদের হল পরিপূর্ণ হয়ে গেছে। সম্মানিত কবি, লেখক এবং শিল্পীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই হল রুমের ডান দিকের পিছনের 3 সারি একটু ছেড়ে দিতে হবে আমাদের বোনদের জন্য। ডান দিকে অর্থাৎ আমি এখান থেকে আমার ডানে, আপনাদের বামে, পেছনের এই যে পেছনের 3 সারি আপনারা একটু ছেড়ে দিবেন দয়া করে। সম্মানিত কবি, লেখক এবং শিল্পীবৃন্দ, আজ আমরা কথা শুনবো কবিতা, গান। এখন আমরা একটু আলোচনা শুনব। আজকের অনুষ্ঠানের আলোচক জনাব আবিদুর রহমান, সভাপতি বাংলাদেশ কালচারাল একাডেমি। আমি আবিদুর রহমানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কবি, লেখক ও শিল্পী সমাবেশ, আজকে সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট কর্তৃক আয়োজিত এই সমাবেশের যিনি প্রধান অতিথি হিসেবে আসবেন, বাংলাদেশ জামাত ইসলামের আমির, গণমানুষের নেতা ডক্টর শফিকুর রহমান। আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট কবি জনাব কবি মোশাররফ হোসেন খান। অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগরী দক্ষিণের বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সহ অতিথিবৃন্দ এবং সুধী মণ্ডল। আজকে সত্যি একটি আনন্দের বিষয়, বিশেষ করে আমার কাছে। সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট যে সংগঠনটি, এই সংগঠনটি তৈরি হয়েছিল 2006 সালে। তখন আমরা এই সংগঠনটি তৈরি করেছিলাম এই বৈষম্য বিরোধী সমাজের এই সাংস্কৃতিক বিপ্লব ত্বরান্বিত করার জন্য। আর তখন আমরা সবাই পরামর্শ করে সভাপতি নির্বাচিত করেছিলাম মরহুম কবি আসাদ বিন হাফিজ ভাইকে। আপনারা জানেন কিছুদিন আগেই উনি আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লাহ আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলে আমিন। আর সেই সময় এই সংগঠনের সেক্রেটারি ছিলাম আমি। তাই আজকে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই বিজয়ের শুরুতেই সাংস্কৃতিক ঐক্যফ্রন্টের উদ্যোগে একটি অনুষ্ঠান হচ্ছে। সম্মানিত উপস্থিতি, কবিরাই, লেখকরাই সমাজকে স্বপ্ন দেখায়, আর একটি রাজনৈতিক বিপ্লবের পূর্ব শর্ত হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। কিন্তু অনেকেই বলে যে এই 17 বছর বা এই 15 বছর আমরা বন্দী ছিলাম। আমার কাছে মনে হয় যে 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর, 1971 সালে পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত এদেশের কবি সাহিত্যিকরা মুক্তভাবে তাদের মত প্রকাশ করতে পারেনি, লিখতে পারেনি, পত্রিকায় প্রকাশ করতে পারেনি, শিল্পীরা গাইতে পারেনি, গীতিকাররা লিখতে পারেনি। এখন যে পরিবেশটা হয়েছে, এরকম পরিবেশ আর পূর্বে কখনো ছিল না। এটা সত্যি আল্লাহর রহমত।
এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে, এটা শুধু আমরাই না, পৃথিবীর কোনো মানুষই, এবং যারা পালিয়ে গেছে তারাও চিন্তা করেনি, যারা এখন ক্ষমতায় বসে তারাও চিন্তা করেনি, যারা এদেশে সুস্থ পরিবেশে বিচরণ করছে তারাও চিন্তা করেনি এত সুন্দর একটি পরিবেশ হবে। তাই পূর্বের কথা না বলে সামনের দিকে বাড়িয়ে যাই। আমি বর্তমান বিশেষ করে আজকের যে অনুষ্ঠান, কবি সাহিত্যিকদের উদ্দেশ্যেই বলবো, আমরা যারা ডান ঘরানার কবি সাহিত্যিক, আমরা একটু ঘরমুখী, আমরা একটু অন্তর্মুখী, আমরা যাদের মত প্রকাশ করতে একটু জড়তা ফিল করি, আমি বলবো না যে ভয় পাই, একটু জড়তা ফিল করি। তাই আসুন উদার মনে, আমি যেটা বিশ্বাস করি, আমি যে আশরাফুল মাখলুকাত, আমার করণীয় কি, জাতির করণীয় কি, বিশ্ব মানবতার করণীয় কি, এটা আমরা খুব উন্মুক্তভাবে লিখি, উন্মুক্তভাবে গাই, তাহলে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব উপকৃত হবে। সাথে সাথে যারা আমাদের পৃষ্ঠপোষক, প্রধান অতিথি আসবেন, কিন্তু প্রধান অতিথির প্রতিনিধিরা উপস্থিত আছেন, যারা আমাদের পৃষ্ঠপোষক, তাদেরকে অনুরোধ করব যে এই অঙ্গনটাকে পৃষ্ঠপোষকতা যে মাত্রায় করা উচিত, বাম ঘরানার লোকজন যে মাত্রায় করে, তাদের যেভাবে সাপোর্ট দেয়, আমাদের এই অঙ্গনে পদ্ধতির কারণেই সেই মাত্রায় পৃষ্ঠপোষকতা হয় না। এটা আমাদের অভিজ্ঞতার কথা। তাই আমি আশা করব আমরা যেরকম এই ময়দানে সিরিয়াসলি মুভ করব, এই ময়দানকে বিকশিত করার জন্য, এবং আমাদের পৃষ্ঠপোষকদেরকেও আমরা অনুরোধ করব তারাও যেন সেই একই মাত্রায় আমাদের সহযোগিতা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আবিদুর রহমান আপনাকে। পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক, ভালো। এই বিদ্বেষ আঁধার দুনিয়া, তার প্রেমে আলো হোক আলো। সব মালিন্য দূর হয়ে যাক, সব মানুষের মন হতে তাহার আলো প্রতিভাত হোক, এই ঘরে ঘরে, পথে পথে। সম্মানিত কবি, লেখক, শিল্পীবৃন্দ, এখন আমরা একটি আবৃত্তি শুনব। আবৃত্তি পরিবেশন করবেন বিশিষ্ট বাচিক শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব শরীফ বাইজিদ মাহমুদ। আসেন। ওইটাই তো, এটা বন্ধ করো। গাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, একটু জোরে হলে ভালো হতো। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আজকের এই আনন্দঘন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় কবি মোশাররফ হোসেন খান, প্রধান অতিথি একটু পরে আসবেন, গণমানুষের নেতা, এই সময়ের সবচেয়ে ভাইরাল নেতা ডাক্তার শফিকুর রহমান, আমাদের সেপাহসালার, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় বন্ধুরা, আমাকে বলা হয়েছিল কিছু কথা বলতে। এখানে এসে মাহবুব মুকুল বললেন যে আবৃত্তি করতে হবে, এটা বিপদে পড়ে গেলাম, সময় আবার খুব কম। আমি ছোট করে দু একটি কথা বলবো। প্রথমত আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে আমাদেরকে মাথা হালকা অবস্থায় উন্মুক্ত পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পরিবেশে একটি প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে। এই জন্য আল্লাহ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের সবকিছু মনে হচ্ছে যেন পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক চলছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সাংস্কৃতিক কর্মীরা, আমাদের জন্য কয়েকটি করণীয় রয়েছে বলে আমি মনে করছি। সেটা বলে আমি ছোট্ট একটি কবিতা আমাদের সভাপতির, আজকের সভাপতির লেখা একটা কবিতা আবৃত্তি করব। আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের বিজয় হয়েছে, নিঃসন্দেহে বিজয় হয়েছে, কিন্তু গভীরভাবে চিন্তা করলে আমাদের সিপাহসালার ডাক্তার শফিকুর রহমানের ভাষায় বলতে হয়, বাংলাদেশের আকাশে এখনো শকুনের উম্মাতাল বিচরণ চলছে।
এই জন্য সাংস্কৃতিক কর্মী, কলম যোদ্ধা, কণ্ঠশিল্পী, আবৃত্তি শিল্পী, মিডিয়া কর্মী সবাইকে সৈনিকের ভূমিকা পালন করতে হবে, সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। যেখানেই অনিয়ম দেখা হবে, যেখানেই উচ্ছৃঙ্খলতা দেখা যাবে, সেখানে ভিন্ন ভিন্ন ফরম্যাটে কিন্তু এখন শকুনেরা বিচরণ করছে। সেখানে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। বন্ধুরা, আমি বুলবুল ভাই আছেন, মাসুদ ভাইরা আছেন, ছোট্ট কয়েকটি পরামর্শ আমাদের সবার জন্য। আমাদের গবেষণা সেল বাড়াতে হবে, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক বাড়াতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুর্বলতা রয়েছে। আর সাংস্কৃতিক কর্মী যারা, আমরা যেন একটু কিছু করতে পেরে যেন কি অনুভাব আমাদের মধ্যে কাজ না করে, এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে একটা জিনিসের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, সেটা হচ্ছে পরনিন্দা, পরচর্চা। এটা যদি আমরা বন্ধ না করতে পারি, আমাদের সকল অর্জন নিঃশেষ হয়ে যাবে। আল্লাহর রাস্তায় এটি করবো না। আমার সময় শেষ মনে হয়, এই জন্য কবি মোশাররফ হোসেন খানের ছোট্ট একটি ছড়া কবিতা কিছুদিন আগে আমাকে দিয়েছিলেন মোশাররফ ভাই, আমি সেটি করার চেষ্টা করছি। 24-এর কবিতা। কাঁপিয়ে পথ ঝাঁপিয়ে চলে 24-এর ভাই ভগ্নী, রাস্তায় রাস্তায় বারুদ জ্বলে প্রতিরোধের অগ্নি। এক সাইদের বক্ষ থেকে লক্ষ সাইদ জাগলো, এই বুঝিবা ক্ষোভের তোড়ে স্বৈরাচারী ভাগলো। ইতিমধ্যে ভেঙে গেছে কিন্তু, অনেকটা আগের লেখা আর কি। এই বুঝিবা ক্ষোভের তোড়ে স্বৈরাচারী ভাগলো। ক্ষোভের বেলুন ফাটলে দেখি স্বৈরাচারী কাঁপছে, উল্টে গেল প্রাসাদ নাকি মরণ এলো ভাবছে। রক্ত স্রোতে সাঁতার কাটে, রক্ত খেকো
এগিয়ে গিয়েছি, পিছনে যাওয়ার আর সময় নেই। সামনে তাকালে দেখি আমাদের অনেকটাই বন্ধুর গিরিপথ, কণ্টকাকীর্ণ বন্ধুর গিরিপথকে এগিয়ে আমাদের সম্মুখে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। শিল্পী, কবি, সাহিত্যিকদের যে ক্যাটাগরি আছে, আমরা সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্র প্রায় 50টি ক্যাটাগরিতে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি, আর অনেক ক্যাটাগরি আছে। আজকের ব্যানারেও দেখবেন যে কবি, লেখক, শিল্পী, এই শিল্পীর মধ্যে কিন্তু সমস্ত ক্যাটাগরি এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। তো সেই সকল জায়গাগুলোতে আমাদের সততা, নিষ্ঠা এবং আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে সম্মুখে আমাদেরকে অগ্রসর হতে হবে। সেই জায়গাগুলোতে আমাদেরকে যোগ্যতা অর্জন করে, প্রমাণ করে সেই জায়গাগুলোতে আমাদেরকে যেতে হবে। অনেক জায়গা রয়েছে বাংলাদেশের, যারা 20 বছর ধরে, 30 বছর ধরে বিভিন্নভাবে শাসন কার্য পরিচালনা করে এসেছে, আমাদের কবি সাহিত্যিকদের উপর স্টিমরোলা চালিয়ে এসেছে, অন্তরে আঘাত দিয়ে এসেছে, কষ্ট দিয়েছে। এই কষ্টগুলো আমরা দূরীভূত করতে চাই। সেই কারণে আমাদের নিজেদের যোগ্যতা এবং প্রমাণগুলো আরো বাড়িয়ে দিতে হবে। কবি আবু জাফর ওবায়দুল্লাহর গানের মধ্যে দিয়ে আমি কথা শেষ করব। সেটা হচ্ছে যে, পৃথিবীর এইটুকু জয় পরাজয়, সফলতা ব্যর্থতা শেষ কথা নয়, আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া চাই। মুমিনের কোনোদিন পরাজয় নাই, মুমিনের কোনোদিন পরাজয় নাই। এই চেতনাকে ধারণ করে, লালন করে আমাদের ভিতরে ব্যক্তিগত, সামাজিক এবং পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করে আমাদেরকে সম্মুখে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। শাশ্বত বিপ্লব ঘটবে, চেতনার সংগ্রামে দেশটায় তাওহীদ পতাকা উড়বে পৃথিবীর প্রান্ত শেষটায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কালের গর্ভে নিঃশেষ হয়ে গেছে। সংস্কৃতি এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় বন্ধুরা, আজ থেকে 1450 বছর আগে যদি যাই, বিশ্ব রোম এবং পারস্য দুই ভাগে ভাগ ছিল। আরেকটি ভাগ ছিল মরুভূমি আরব বেদুইনদের। সেই আরবে একটি বিপ্লব সংগঠিত হয়েছিল।